নমস্কার সকলকে। সামনেই আছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো বাঙালি ঘুরতে যাওয়ার আদর্শ সময়। এই বছর দুর্গাপুজোর দুদিনের ছুটিতে আপনারা ঘুরে আসতে পারেন দীঘার থেকে নতুন জগন্নাথ মন্দির দেখার জন্য। তো দীঘা যাওয়ার কিন্তু সেরকম কোনো ট্রেন নেই, হাওড়া থেকে মাত্র 2টো ট্রেন আছে, কিন্তু সেটার টাইমিং একটা হেরফের হতেই থাকে সব সময়। তাই আপনারা যদি খুব সহজে দীঘা যেতে চান তার জন্য কিন্তু বাস একটা খুব ভালো অপশন। আজকে আমরা স্প্ল্যানেড থেকে দীঘা যাব বাসে করে। তো কি বাস রয়েছে, কত টাকা তার প্রাইস, কি টাইমিং রয়েছে, সমস্ত কিছু কিন্তু জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। স্প্ল্যানেড যাওয়ার জন্য প্রথমেই শিয়ালদা মেন লাইনের ট্রেন ধরে চলে আসবো দমদম স্টেশন। এরপর দমদম স্টেশন থেকে কেটে নিলাম স্প্ল্যানেডের মেট্রোর টিকিট এবং মেট্রো করে পৌঁছে যাব স্প্ল্যানেডে। যেহেতু আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম, মেট্রো তখন অ্যাভেলেবেল ছিল, তাই এইভাবে যেতেই সুবিধা হয়েছে। 7 নম্বর গেট থেকে বেরোলেই আপনারা দেখতে পারবেন স্প্ল্যানেডের সমস্ত বাস স্ট্যান্ডগুলো। আপনারা যদি একটু রাতের দিকে বেরোন তাহলে তো মেট্রো পাবেন না, সেক্ষেত্রে আপনারা শিয়ালদায় নেমে যে কোনো উবের, অটো বা র্যাপিডো করে চলে আসতে পারেন স্প্ল্যানেডে। আপনারা কিন্তু দীঘা যাওয়ার জন্য স্প্ল্যানেড থেকে ভোরবেলা থেকে শুরু করে সারা দিন এবং রাতের দিকে প্রচুর বাস পাবেন। আজকে আমাদের বাস হলো এক্সপ্রেস লাইনের এসি সিটার বাস। এছাড়া কিন্তু অনেক স্লিপার বাসও রয়েছে, শ্যামলী রয়েছে, গ্রিন লাইন রয়েছে। প্রত্যেকটার ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করতে থাকে। তবে সিটার হলে 300-400 টাকা ভাড়া, স্লিপার হলে মোটামুটি 600-700 টাকা কিন্তু ভাড়া থাকে। আজকের আমাদের বাস হলো এক্সপ্রেস লাইনের এসি সিটার বাস। আমার পেছনেই কিন্তু রয়েছে পুরো বাসটা। এটা রাত 11:45-এ কিন্তু স্প্ল্যানেড থেকে ছাড়ে এবং ভোর 5টা-5:30টার মধ্যে কিন্তু দীঘাতে পৌঁছে যাবে। পুরো বাসটা ঘুরে দেখাবো, তো চলুন আমাদের সাথে। ঘড়িতে বাজছে ঠিক 11টা 15। এখন কিন্তু বাসের আমাদের সমস্ত যে লাগেজ গুলো আছে সেটা এখানে তুলে দেওয়া হলো। আপনাদের সাথে যে বড় ট্রলি থাকবে সেগুলো কিন্তু আপনারা বাসের এখানে দিয়ে দেবেন। একটা কিন্তু এরকম আপনাদের একটা কুপন দেবে, যেটা আপনারা যখন বাস থেকে নামবেন তখন এই কুপন দেখিয়ে কিন্তু নিজেদের লাগেজটা আবার ফেরত নিয়ে নেবে। আর সাথে যেগুলো হ্যান্ড ব্যাগেজ থাকবে তার জন্য কিন্তু সিটের ওপর রাখার জায়গা আছে। তো চলুন বাসে উঠে পড়া যাক। উঠে পড়েছি বাসের ভেতরে, আর এখানে প্রত্যেকটা সিট একদম রেক্লাইনিং সিট রয়েছে। ওপরে রয়েছে জায়গা বিভিন্ন লাগেজ রাখার জন্য, আর অনেকটা কিন্তু লেগ স্পেস রয়েছে। চলে এসেছি একদম বাসের লাস্টে। এখানে কিন্তু প্রচুর লাগেজ রাখার জায়গা আছে, তাই আপনাদের যদি অনেক বড় লাগেজ থাকে তাহলে কোনো সমস্যা হবে না। এখন লাস্টের সিটে বসে পড়ছি। সিটগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল, এখানে গদি দেওয়া রয়েছে এবং তার সাথে যে হেডরেস্টটা রয়েছে সেটাও কিন্তু ভীষণ কমফোর্টেবল রয়েছে। তাছাড়া প্রত্যেকটা সিট কিন্তু রেকলাইন করা যাচ্ছে। এখানে সামনের সিটটাতে দেখাচ্ছি, সামনের সিটের নিচে দেখুন এখানে একটা বাটন রয়েছে। এই বাটনটা প্রেস করলে কিন্তু সিটটা পেছনে চলে যাবে। চলুন আপনাদের দেখাই। বসে পড়েছি এই সিটে। এবার এই সিটের পাশে যে বোতামটা আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু সিটটাই পেছনে চলে গেল। এতটা কিন্তু সিট রেকলাইন হলো, যেহেতু সারা রাতের জার্নি সেটা বেশ কমফোর্টেবল হবে। তাছাড়া সামনে পুরো লেগ স্পেস রয়েছে, বেশ অনেকটাই পা রাখার জন্য জায়গাটা কিন্তু বেশ ভালো। যারা হাইটে লম্বা 5 ফুট 11, 6 ফুট হাইট, তাদের জন্য লেগ স্পেসটা অনেকটা রয়েছে, রেকলাইনিংটাও প্রচুর হচ্ছে, তো কমফোর্টেবল জার্নি হবে। বাকি জার্নিটা কেমন হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আর এই বাটনটা আবার ক্লিক করলেই কিন্তু সিটটা উঠে গেল। এই যে আমি বাটনটা ক্লিক করলাম, সিটটা উঠে গেল। সিটের মাথার উপরে কিন্তু রয়েছে পুরো সিস্টেমটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো সিটের জন্য কিন্তু দুটো এসির ভেন্ট রয়েছে। আমি একটা এসির ভেন্ট খুলে নিলাম। বেশ সুন্দর কিন্তু ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল। তাছাড়া আপনারা কিন্তু এসির ভেন্টটা ঘোরাতেও পারবেন, কোন দিকে হাওয়া লাগবে সেটা ডিসাইড করার জন্য। তাছাড়া পুরো এখানে লাইটের সিস্টেম রয়েছে, বোতাম টিপলে রিডিং লাইটটা জ্বলবে। এছাড়া কিন্তু এখানে একটা পুরো চার্জিং পয়েন্ট রয়েছে, তো আপনারা সারা রাতে কিন্তু বাসে আপনাদের মোবাইল চার্জ দিতে পারেন। এখানে নিচে মোবাইল রাখার জায়গা,
তার সাথে কিন্তু এখানে চার্জিং পয়েন্ট। আপনারা যারা ফ্যামিলির সাথে যাচ্ছেন ট্রিপে তারা কিন্তু পাশাপাশি দুজন বসে মাঝখানে যে হ্যান্ড রেস্ট রয়েছে এটা কিন্তু তোলা যায়, পুরো এরকম করে হ্যান্ড রেস্টটা আমি তুলে দিতে পারলাম, তো দুজনে কিন্তু কমফোর্টেবলি বসে যাওয়া যাবে। এই পাশে হ্যান্ড রেস্টটাও তোলা যায়, তবে এটা কিন্তু আমি বলবো রাখার জন্য। আর বাকি ওই মাঝখানের হ্যান্ড রেস্টটা কিন্তু তুলে আপনারা খুব সহজে দুটো সিট একদম কমফোর্টেবল পেতে পারেন। সিটের সামনেই আপনারা পেয়ে যাবেন নিউজ পেপার বা ম্যাগাজিন রাখার জায়গা, তাছাড়া জলের বোতল হোল্ডারও এখানে ছিল। বাসের টিকিটের সাথেও কিন্তু আপনারা জলের বোতল কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের পুরো বাসটার রিভিউ। মোটামুটি সিটে বসে পড়েছি, সময় প্রায় হয়েই গেছে বাস ছেড়ে দেওয়ার। তো জার্নিটা কেমন হবে দেখা যাক। দেখতে দেখতে কিন্তু প্রায় চলে এসেছি হাওড়ার কাছাকাছি। কলকাতা ছেড়ে যাওয়ার সময় অবশ্যই মন খারাপ হচ্ছিল, কিন্তু নতুন একটা জায়গায় যাব বলে কিন্তু আরও বেশি এক্সাইটমেন্ট ছিল। কোনা এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি এবং এখানে এক্সপ্রেসওয়ের কিন্তু রাস্তাটা বেশ ভালো। ঘড়িতে বাজছে ঠিক 1:25, আমাদের বাস এসে দাঁড়িয়ে আছে কোলাঘাটের নিউ ঘোষ হোটেলের সামনে। 20 মিনিট কিন্তু বাসের স্টপেজ দেবে, পরপর কিন্তু সমস্ত যে কলকাতা থেকে দীঘার বাসগুলো আছে পরপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এখানেই কিন্তু স্টপেজ। অনেকেই চা স্ন্যাক্স ইত্যাদি খাচ্ছেন। তো এখনো অবধি যেটুকুনি জার্নি হয়েছে কলকাতার থেকে কিছুটা অবধি কিন্তু রাস্তা খুবই খারাপ ছিল, তো সেই জন্য একটু আনকমফোর্টেবল জার্নি হয়েছে, খুবই জার্কিং হচ্ছিল বাসে। বাকি দেখা যাক, বাকি রাস্তাটুকুনি এখনো 3-3.5 ঘন্টা মতো রয়েছে, তো দেখা যাক সেই জার্নিটা কেমন হয়, আপনারা দেখতে থাকুন। ঠিক 15 মিনিট পরেই বাস ছেড়ে দিল। বাসে উঠে ঘুমিয়ে পড়েছিলাম এবং ভোরবেলা উঠে পড়ে দেখি দীঘাতে কিন্তু আমাদের বাস একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে। তখনও কিন্তু বেশ অন্ধকার, তখনও ভোরের আলো ফোটেনি, তাই লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম সি বিচের একদমই কাছে। মেঘলা দিনে সি বিচের সূর্যোদয় দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। প্রথম দিন এসেই এরকম ওয়েদার যেন মনটাকে ভুলিয়ে দিচ্ছে। পরের দিন আর ভোরবেলা উঠে সানরাইজ দেখার প্রয়োজন পড়েনি, কারণ সেই দিনই সানরাইজ দেখে নিয়েছিলাম। স্প্ল্যানেট থেকে যে সমস্ত বাস রাতের বেলা ছাড়ে সেগুলো ভোর 4টে-5টার দিকেই চলে আসে, আর যে সমস্ত বাসগুলো সকালবেলা ছাড়ে অর্থাৎ ভোরবেলা 6টা-7টার দিকে সেগুলো এই 11টার দিকে পৌঁছে যায় দীঘার বাস স্ট্যান্ডে। আমাদের বাসটা যেহেতু টাইমিংয়েই ছিল সেই জন্য কিন্তু আমরা গোটা দিনটা পেয়েছি আশেপাশে ঘুরে দেখার জন্য। বাস স্ট্যান্ডে নেমে কিন্তু আপনারা টোটো করে পৌঁছে যেতে পারেন একদম বিচের ধারে, যেখানে পরপর কিন্তু সমস্ত বড় বড় হোটেলগুলো রয়েছে। এই হোটেলগুলির রেট মোটামুটি 3000 থেকে স্টার্টিং হয় এবং পিক সিজনে কিন্তু আরও বেশি হতে পারে, তাই পুজোর সময় কিন্তু ভাড়াটা একটু বেশিই থাকবে। আপনারা স্পট বুকিংয়ে দরদাম করে নিতে পারেন বা অনলাইনে মেক মাই ট্রিপ, অ্যাগোডা এই সমস্ত অ্যাপ থেকেও কিন্তু বুকিং করতে পারেন। আমাদের হোটেল ছিল হোটেল জেপি রিসর্ট, যেটা সমুদ্র থেকে একদম 2 মিনিটের পায়ে হাঁটা দূরত্বেই ছিল। আমাদের হোটেলে কি কি ফেসিলিটিস ছিল, প্রাইজিং কি আমরা পে করেছিলাম, তাছাড়া কি কি অ্যামিনিটিস আপনারা পাবেন সেই সমস্ত কিন্তু আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সেখানে আমাদের হোটেলের সম্পূর্ণ রিভিউটা থাকবে, তাই পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দেবেন, তাহলে যখন আমি ভিডিওটা পোস্ট করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।